জয় যিশু। প্রথম পাঠ প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্র হতে বাণী পাঠ, 4 অধ্যায় 7 থেকে 10তম পদ। পরমেশ্বর যে প্রেম স্বরূপ। প্রীতিভাজনেরা, এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। যারা ভালোবাসে তারা সবাই ঈশ্বরের সন্তান, তারা সবাই ঈশ্বরকে জানে। ভালো যে বাসে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর তো প্রেম স্বরূপ। আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এতেই প্রকাশিত হয়েছে যে তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, যাতে আমরা তার মাধ্যমে জীবন লাভ করি। এই তো ঐশ্য ভালোবাসার মূল কথা। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, তিনি আমাদের ভালোবাসলেন আর তার আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্যেই পাঠালেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 72, 1 থেকে 4 পদ, 7 থেকে 8তম পদ। ধুয়ো। হে প্রভু, সবাই করবে তোমার আরাধনা। হে ঈশ্বর, তোমার ন্যায় নিষ্ঠা জাগিয়ে তুলো এই রাজার অন্তরে, এই রাজপুত্রের অন্তরে তোমার ধর্মময়তা। তোমার জাতির মানুষকে তিনি যেন শাসন করেন ধর্মের নীতিতে। দুঃখী দরিদ্রের বিচার করেন যেন ন্যায়েরই বিধানে। এই পাহাড় পর্বতের দেশে ন্যায় ধর্মের প্রভাবে সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে। রাজা যেন দেশের দুঃখী মানুষের অধিকার রক্ষা করেন, যত দরিদ্রের সন্তানকে বিপদ মুক্ত করেন। তার রাজত্বকালে ন্যায় ধর্ম যেন হয় পূর্ণ বিকশিত। চন্দ্র যতদিন না নিরালোক হয় ততদিন দেশে যেন পর্যাপ্ত সুখ শান্তি বিরাজিত থাকে। তার প্রভুত্ব যেন প্রসারিত হয় এক সাগর থেকে আর এক সাগরে, মহানদী থেকে পৃথিবীর প্রান্ত সীমায়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীনদরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 34 থেকে 44তম পদ। তিনি যে একজন প্রবক্তা, যিশু অলৌকিকভাবে রুটির পরিমাণ বাড়িয়ে এই পরিচয় দেন। একদিন যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্যে তার কেমন দুঃখ হলো, কারণ তারা যেন পালকবিহীন মেষেরই মতো। তাই তিনি অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন। পরে বেশ বেলা হয়েছে তখন শিষ্যেরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও অনেক হয়েছে। এবার আপনি বরং ওদের যেতে বলুন, যাতে ওরা আশেপাশে গ্রামে বা পল্লীতে গিয়ে নিজেদের জন্যে কিছু খাবার কিনে নিতে পারে। উত্তরে যিশু তাদের বললেন, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। শিষ্যেরা উত্তর দিলেন, আমাদের কি তাহলে 200 রূপোর টাকার রুটি কিনে এনে ওদের খেতে দিতে হবে? যিশু তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমাদের কখানা রুটি আছে? একবার দেখে এসো তো। তারা জেনে এসে বললেন, রুটি 5খানা, তাছাড়া 2 মাছও আছে।
যিশু তখন শিষ্যদের নির্দেশ দিলেন যে সকলকে সবুজ ঘাসের ওপর যেন আলাদা আলাদা দলে বসানো হয়। লোকেরা 50 ও 100 জনের এক একটি দল হয়ে সারি সারি বসে পড়ল। এবার যিশু সেই 5খানা রুটি আর 2টো মাছ হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেবার জন্যে তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন। মাছ দুটিও তিনি সকলের মধ্যে ভাগ করে দিলেন। তারা সকলে খেলো, পেট ভরেই খেলো। তারপর শিষ্যেরা রুটির টুকরোগুলো কুড়িয়ে নিলেন। 12টি ঝুড়ি তাতে ভরে গেল। মাছের টুকরো যা পড়েছিল তাও কুড়িয়ে নেওয়া হলো। যারা সেই রুটি খেয়েছিল তাদের মধ্যে পুরুষদের সংখ্যা ছিল 5000। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।